রেশন বন্টন নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রে শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু। প্রকল্পের আওতায় বিলি হবে প্যাকেট 5 কেজি খাদ্যশস্যের প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এবিপি নিউজে প্রকাশিত হয়েছে নির্বাচনী মরশুমে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর অনুমোদন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 31শে ডিসেম্বর 2023-এ শেষ হয়েছিল, কিন্তু এখন 81 কোটি দরিদ্র মানুষ 2028 সাল পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে থাকবে, যার জন্য 11.80 লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে। তো আপনাদের কাছে রেশন কার্ড থাকলে আপনারা এই গরিব কল্যাণ অন্ন যোজনায় কী কী সুবিধা পেতে চলেছেন এবং কোন রেশন কার্ডে এই সুবিধা পেতে চলেছেন সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় এই বছর কী কী সুবিধা পাবেন দেখুন। 2020 সালের এপ্রিল মাসে সারা দেশে করোনা মহামারী চরমে উঠলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই বিনামূল্যে চাল গম দেওয়ার ঘোষণা করা হয়েছিল। আর এই প্রকল্পের আধিকারিক নাম হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। তো এই যে নতুন বছর 2024 সাল চলছে, এই 2024 সালে এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার তরফ থেকে একটি নতুন আপডেট এসছে, তাই আপডেটটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই প্রকল্পের অধীনে 5 কেজি চাল আর গম এবং 1 কেজি ডাল দেওয়া হতো। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত। প্রথম ধাপে এই প্রকল্পে 1,70,000 কোটি টাকা খরচ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের 80 কোটি গরিব নাগরিকদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে চাল গম কিনতে হলে 3 টাকায় কিলো চাল ও 2 টাকায় কিলো গম কিনতে হতো, কিন্তু এই ঘোষণার পরে গ্রাহকদের কোনো ধরনেরই খরচ দিতে হবে না। এই সকল খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কোভিড মহামারী চলাকালীন শুরু হয়েছিল। সরকার 1 জানুয়ারি 2024-এর পর পরবর্তী 5 বছরের জন্য এই প্রকল্পটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রকল্পের সুবিধাভোগীরা জনপ্রতি 5 কেজি করে বিনামূল্যে শস্য পাবেন এবং 81 কোটি ভারতীয় এই প্রকল্পের সুবিধা পাবেন। যে পরিবারগুলি অন্তর্দয় যোজনার সুবিধা পাবে তারা 35 কেজি করে খাদ্যশস্য পেতে থাকবে এবং সরকার আগামী 5 বছর এই প্রকল্পে 11.80 লক্ষ কোটি টাকা ব্যয় করবে। তো এই সমস্ত সুবিধাগুলি পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই বলা হয়েছে দরিদ্র সীমার নিচে অন্তর্ভুক্ত পরিবারগুলি অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY এবং অগ্রাধিকারী গৃহী PAAY বিভাগগুলি এই প্রকল্পের জন্য যোগ্য হবে। অর্থাৎ যাদের AAY বা PAAY কার্ড রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। PHH তাদের দ্বারা বিবর্তিত মানদণ্ড অনুযায়ী রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের দ্বারা চিহ্নিত করতে হবে। কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুসারে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দ্বারা আয়ে পরিবারকে চিহ্নিত করতে হবে। এছাড়াও বিধবা বা চূড়ান্ত অসুস্থ ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি বা 60 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নেতৃত্বে গৃহস্থালির কোনো নির্ভরযোগ্য উপায় বা সামাজিক সহায়তায় কোনো আশ্বাস নেই। অন্যদিকে বিধবা বা চূড়ান্তভাবে অসুস্থ ব্যক্তি বা অক্ষম ব্যক্তি বা 60 বছর বা তার বেশি বয়সী একক মহিলা বা একক পুরুষ বা পরিবার বা সামাজিক সমর্থন বা জীবিকা নিশ্চয়তার উপায়বিহীন একক পুরুষ। এছাড়াও সমস্ত আদিম উপজাতি পরিবার, ভূমিহীন কৃষি শ্রমিক, প্রান্তিক কৃষক, পল্লী কারিগর যেমন কুমার, টানার, তাঁতি, কামার, কাঠের বস্তিবাসী এবং অনানুষ্ঠানিক খাতে প্রতিদিন জীবিকা নির্বাহীকারী ব্যক্তি যেমন কুলি, রিক্সা চালক, হ্যান্ডকার্ট চালক, গ্রামীণ এবং শহরে উভয় অঞ্চলে ফল এবং ফুল বিক্রেতা ইত্যাদি, এই সমস্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও যাদের HIV পজিটিভ BPL অন্তর্ভুক্ত তারাও কিন্তু এই প্রকল্পের অধীনে সুবিধা পেতে চলেছেন। তো আপনারা বুঝতেই পারলেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।